আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রাহমাতুল্লাহ। ইট পাথরে ঘেরা শহরে দেশ কিংবা দেশের বাহিরে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা হয়তো দুঃস্বপ্নের মতো। সেই স্বপ্নটাই যেন সত্যি হয় যখন আমরা প্রকৃতির কাছে আসি। সেই প্রকৃতির ফসল, দেশীয় ফসল এই সৌদি আরবের মাটিতে ফলায় আমার সাথে থাকা জাহাঙ্গীর ইসলাম শান্ত। আমি ঠিক শান্ত ভাইয়ের কাছে জানতে চাইবো, আসলে আপনি এখানে কতদিন যাবত এই মাজরায় কাজ করেন? আমি এই মাদ্রায় 2 বছর ভাইয়া। আলহামদুলিল্লাহ টমেটো, খেয়ার, বেদিজা, কুসা এগুলো করি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। এখন আপাতত কি কি ফসল আপনি এখানে ফলাইছেন? আবার যে কুসা, টমেটো, খেয়ার, বেদিজা, কদু, মেরিচ এগুলা। আচ্ছা, যেমন দুই একটা শব্দ ব্যবহার করছেন যেটা এই দেশের ভাষায়, আমাদের দেশের ভাষায় সবগুলো ফসলের নাম যদি আমাদের বলতেন। দেশের ভাষা হলো আমরা বলি টমেটো, হুম। আমরা বলি খেয়ার, হ্যাঁ। আমরা বলি মরিচ, আমরা বলি মিষ্টি কুমড়া, আমরা বলি কদু, আমরা বলি বেগুন এগুলা বলি। আচ্ছা, তাহলে আপনার এখানে 5-6 আইটেমের সবজি আপনি এখানে ফসল ফলাইছেন। পাঁচ। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি নোয়াখালী লক্ষ্মীপুর। আপনি সৌদি আরবে কত বছর? আমি সৌদি আরব 8 বছর আনি চলে। আচ্ছা, আপনার এখানে আপনি কফিলের আওতায় আছেন না কফিল আপনাকে? না, আমি কপিলের আওতায় আছি এখন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার আকামা সবকিছু কফিল আমার বহন সব করে, খাওয়া খাবার দাওয়া দাবার। কপিলের। এখানে আপনার কোনো সমস্যা বা সুবিধা কি কি মনে করেন এই আমার কাজে? এখানে কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ, সব সুবিধা। আর কপিল ভালো, দুনিয়া ভালো। কপিল খারাপ, দুনিয়া খারাপ। এখানে আপনার আনন্দ ফিল হয় কিনা যে দেশে আমরা যখন ফসলের জমিতে কাজ করি একটা প্রকৃতির একটা বাংলাদেশে একদিন করি, 4 দিন করি না, আর এখানে আলাতুল 30 দিন করি ইনশাআল্লাহ, ভালো লাগবে। তো ভালো লাগাটা আসলে কেমন যে আপনি তো এখানে? আমরা যদি এই কাজটা সৌদি আরব করে, এই কাজটা আমরা বাংলাদেশে করতাম, আমাদের আরো টাকা পয়সা উন্নত হতো বেশি। আমরা তো বাংলাদেশে একদিন করি, 4 দিন দোকান আড্ডা মারি, তাই জন্য আমাদের উন্নত হয় না। আচ্ছা, আচ্ছা। এই জন্য আমরা প্রবাসে আসছি, 2টা মাসে 40,000 কামাই, 40,000 বাট এটাই থাকি। আচ্ছা, ওখান থেকে আমরা বাংলাদেশে হিসাব করলে আর বেশি কামাতে পারি। আমরা তো এই যে ফোর্স এখন সৌদি আরব করি। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় এই দেশে যেমন একটা গাছে যে পরিমাণ ফসল ধরে, আমাদের দেশে কি গাছগুলোতে এইভাবে ফসল না, ধরে? আমাদের এই দেশে যেরকম ফসল ধরে আমাদের বাংলাদেশে এরকম ফসল ধরে না। আমাদের বাংলাদেশে ডালাতে মনে না, ডালাতে খুঁড়ি গায়ে ডালাতে ফসল কম ধরে। আচ্ছা, আর আমরা এই জায়গায় ঢালা সব ভাঙি ফেলাই, একটা গাছ রাখি। দেখেন একটা গাছতে মাশাআল্লাহ দিলে কত সুন্দর টমেটো, জিয়াদা টমেটো মাশাআল্লাহ। একটা গাছে কম করে 70-80-100টার মতন টমেটো রয়েছে না আমাদের না, দেশে। একটা গাছে একবার অল টাইম মরা পর্যন্ত ধর না 8-9 কিলো করে একটা 10 কিলো মাশাআল্লাহ। হয় ইনশাআল্লাহ দিলে। এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত। আল্লাহ তাআলা নেয়। আসলে প্রকৃতির মাঝে যারা কাজ করে তারা একটা প্রকৃত প্রেমী হয়ে যায়। বিশেষ করে এই শুভ্র সাদা মিশ্রিত নীল আকাশের নিচে এই সবুজের সমাহার মরুর প্রান্তরে দেশের মানুষ যখন সবুজে আরণ্য করে ফেলে, যখন ফসলে ফসল ছেয়ে যায়, তারা আমাদের গর্বিত দেশের গর্বিত মায়ের সন্তান, যারা দেশ ছেড়ে প্রবাসে এসে দেশের মানুষকে ভুলে দেশীয় ফল, দেশীয় সবজি এখানে চাষ করে, এমনকি সৌদি আরবের বিভিন্ন জায়গায় যে মাজরাগুলো থাকে সেই মাজরাগুলোতে বেশিরভাগ বাংলাদেশিরাই কাজ করে সবজির যোগান দিয়ে থাকেন। তাই বাংলাদেশ থেকে আসা হাজারো প্রবাসী যেমন দুঃখে সুখে মনে কষ্ট আনন্দ নিয়েই তারা এখানে থাকে। আর বিশেষ করে আমি যতটুকু জানি এই মাজরায় শান্ত ভাই একাই থাকে, ওনার সাথে কেউ থাকে না। তো এটাও একটা রিস্কি জিনিস। এখান থেকে 20-30 কিলোমিটারের মধ্যে কোনো বাজার নাই কিংবা মার্কেট বা সুপার মার্কেট কিছু নেই। তবে এছাড়াও যে উনি নিজেকে মানিয়ে নিয়েছে মরুর প্রান্তরে, সোনালি রৌদ্র যখন আসে তখন খুব তীব্র হয়ে যায়, যখন শীত আসে তখন ঠান্ডাও খুব একবারে কঠিন হয়ে যায়। সবকিছুর মধ্যে সার্ভাইভ করে যখন উনি থাকে এখানে, আসলে এটা একটা যুদ্ধের মতো বলা যায়। আমরা ওনাদেরকে আমরা জানি প্রবাসী যারা আছে সবাই একটা রেমিটেন্স যোদ্ধা। এত কষ্ট করে দেশের ফল এখানে ফলাচ্ছেন, দেশের মানুষের খাদ্যর জোগাড় করছেন, ইভেন এখানে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে সুখে দুঃখে নিজেকে নিজে মানিয়ে নিয়ে কাজ করে যাচ্ছেন। উনিও সন্তুষ্ট, ওনার কপিলের সাথে আমি কথা বলেছি, উনিও সন্তুষ্ট ওনাকে নিয়ে। এরকম করে আমাদের দেশের মানুষেরা ছড়িয়ে ছিটিয়ে পৃথিবীর নানা প্রান্তরে নানান জায়গায় তারা কাজ করে যাচ্ছে। তাদের জন্য সবসময় দোয়া করি, আপনারাও করবেন। আর শান্ত ভাইয়ের জন্য দোয়া করবেন, ঠিক আমাদের শান্ত ভাইয়ের মতন আরো ভাই যারা কাজ করে তাদের জন্য দোয়া করবেন। আর প্রবাসী হিসেবে, আপনি প্রবাসী হিসাবে আর বাকি প্রবাসীদের নিয়ে কিছু বলতে চান? কোনো কথা না, আমি আছে? দোয়া করি প্রবাসে যারা আছে তারা যেন আরো ঠিকমতো কাজ করতে পারে, উন্নত করতে পারে, যেন বাংলাদেশে 2 টাকা যায়, রেমিট যায়, যেন বাংলাদেশটা উন্নত হয়, আমরা চাই এটা। আচ্ছা, মাশাআল্লাহ। তো এই ছিল আমার শর্টকাট ছোট একটা ভিডিও, আপনাদেরকে মেসেজ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রবাসীর মাটি থেকে আমি রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।